প্রচলিত একটি প্রবাদ আছে, যার শুরু আছে তার শেষও আছে। এটাই জগতের নিয়ম। তাহলে এই সুন্দর পৃথিবীও কি একদিন ধ্বংস হয়ে যাবে? আর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীটা আর কতদিন পর্যন্ত টিকে থাকবে? এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আমাদের চারপাশের বিজ্ঞানকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। পৃথিবী কি আদৌ কোনোদিন ধ্বংস হবে? আর যদি ধ্বংস হয়েই যায়, তবে আর কতদিন টিকে থাকবে এই পৃথিবী? এর পেছনের বিজ্ঞানকে জানতে প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো আমাদের কিছুটা সাহায্য করতে পারে। যেহেতু স্যার আলবার্ট আইনস্টাইন বলেছেন, বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু, আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। তাই আমরা প্রথমে ইসলাম ধর্মগ্রন্থ, তারপর হিন্দু ধর্মগ্রন্থ এবং তারপর বিজ্ঞান এ ব্যাপারে কি বলছে সেটা জানব। পৃথিবী ধ্বংসের ব্যাপারে ইসলাম ধর্মগ্রন্থ এবং হিন্দু ধর্মগ্রন্থ হুবহু একই কথা বলছে। পবিত্র কোরআনে সূরা আল কাসাস আয়াত নম্বর আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডেকো না, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, এবং আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। বিধান তারই এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ পবিত্র কোরআন অনুযায়ী পৃথিবী অনন্তকাল টিকে থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে উল্লেখ আছে হাদিসে। পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় চিহ্ন বা নিদর্শন হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু। ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে, তবে পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে শুধুমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। পবিত্র কোরআন থেকে আমরা এটুকু বুঝতে পারি যে পৃথিবী অনন্তকাল টিকে থাকবে না, পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের ব্যাপারে একই কথা বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ পবিত্র বেদে। পবিত্র বেদে স্পষ্ট করে বলা হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার পৃথিবী কখন ধ্বংস হতে পারে এই সম্পর্কে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ পুরাণে। এখানে বলা হয়েছে কলিযুগে কল্কি অবতারের আগমনের পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ অথর্ববেদ বুক নাম্বার 20, হিম নাম্বার 127 এবং শ্লোক নাম্বার 1 থেকে 14 কল্কি অবতার সম্পর্কে বলা হয়েছে। একে বলা হয়েছে তিনি হলেন নরাশংসা, যার অর্থ হচ্ছে যিনি প্রশংসিত। এর আরবিতে অনুবাদ করলে হয় মোহাম্মদ। ধর্মগ্রন্থে আরও উল্লেখ আছে কল্কি অবতারের বাবার নাম হবে বিষ্ণুয়াস এবং মায়ের নাম হবে সুমতি, যা আরবিতে অনুবাদ করলে হয় আবদুল্লাহ এবং আমিনা। হিন্দু ধর্মগ্রন্থ মতে কল্কি অবতার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ দুইটি ধর্মগ্রন্থই বলছে পৃথিবী অনন্তকাল টিকে থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবে পৃথিবী কখন ধ্বংস হবে তা অজানা। বিজ্ঞানী এডউইন হাবল মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করেন এবং তিনি প্রমাণ করেন পৃথিবী এবং মহাবিশ্ব কোনো না কোনো দিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে সূর্যের প্রাকৃতিক পরিবর্তনের ফলে প্রায় 1.3 বিলিয়ন বছর পরে পৃথিবী বেশিরভাগ প্রাণের জন্য বসবাস অযোগ্য হয়ে পড়বে। তবে মূল বিষয়টা আসলে সূর্যকে ঘিরে। নাসার গভার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহবিজ্ঞানী রাভি কোপারাপু জানান প্রায় 4.5 বিলিয়ন বছর পরে সূর্য তার প্রাকৃতিক কারণে লাল দানব তারায় পরিণত হবে।
গ্রাস করে নেবে শুক্র ও বুধকে। এই সময় গ্রাস করে নিতে পারে পৃথিবীকে এবং তখন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞান এবং প্রধান ধর্মগ্রন্থগুলো একই কথা বলছে যে পৃথিবী অনন্তকাল টিকে থাকবে না, পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে। তবে পৃথিবী কখন ধ্বংস হবে তা অনুমান ছাড়া আর কিছুই নয়। আমাদের করণীয় হলো প্রত্যেকের নিজ জায়গা থেকে প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতিতে আছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের অসাধারণ ভারসাম্য। খেয়াল রাখতে হবে আমাদের কোনো কাজের মাধ্যমে যেন এই ভারসাম্য নষ্ট না হয়। জানলে অবাক হবেন, যদি মাত্র 5 সেকেন্ড অক্সিজেন না থাকতো তাহলে এই পৃথিবী আর টিকে থাকতো না। আমরা তো সহজেই 20 সেকেন্ড পর্যন্ত দম বন্ধ করে রাখতে পারি, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে পারেন এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।